হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা রয়েছে সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই 20,000 টাকা এবং 25,000 টাকা ভাতা ঘোষণা করলেন। তো এই ভাতাটা কাদের, তো সেটা আমি আলোচনা করব। তো তোমরা কিছুটা হয়তো আজ করতে পারছো থাম্বনেল দেখে। তো চলো আমি মূল আলোচনায় চলে যাই। তো দেখো, আমরা জানি কিছুদিন আগেই আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে আমাদের রাজ্যে হওয়া যে 2016 সালে যে এসএসসি হয়েছিল, অর্থাৎ যে 2016 সালের যে এসএলএসটি, তো সেখান থেকে আমরা জানি 26,000 মতো সেখানে গ্রুপ সিডি, এছাড়া 11, 12, 9, 10 শিক্ষক শিক্ষা এবং অশিক্ষক শিক্ষাকর্মী এরা যারা ছিল, তো টোটাল কিন্তু 26,000 মতো বাদ গেছে। তো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। তো এখন আমরা যারা জানি যে সুপ্রিম কোর্টের কাছে আবার কিন্তু আবেদন করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। তো সেখানে একটা গ্রিন সিগন্যাল এসেছে। তো চাকরি প্রার্থী, তো যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, তো তারা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত অনগোয়িং ইয়ারে তো তারা কিন্তু বহাল থাকবে তাদের কাজে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে যারা গ্রুপ সি গ্রুপ ডি ছিল, তো তাদের কিন্তু স্কুলে ফেরার কথা সুপ্রিম কোর্ট থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে আমরা এর আগেও জানি বা ইতিমধ্যে আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোতে জানিয়েছি, গ্রুপ সিডি যারা কর্মী রয়েছে, তো তারা কিন্তু এক নাগাড়ে তারা কিন্তু তাদের যে অনশন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশন, ইতিমধ্যে অবশ্যই রিভিউ পিটিশন ফাইল করবে আবার এই 26,000-এর যে ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করা হবে। তো এই রিভিউ পিটিশনের যে একটা মীমাংসা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ঘোষণা করলেন যে গ্রুপ সি পদে যারা রয়েছে, যেসব কর্মীরা যারা 2016-র 26,000 যে তালিকাতে যারা রয়েছে, তো এখানে যারা গ্রুপ সি পদে রয়েছে তো তাদেরকে মাসিক 25,000 টাকা, এবং গ্রুপ ডি পদে যারা রয়েছে তো তাদেরকে মাসিক 20,000 টাকা কিন্তু ভাতা দেওয়া হবে। তো এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। তো দেখো, এখানে কিন্তু একটা সমস্যা দেখা যাবে। আমরা জানি কিছুদিন আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু একটা কন্টেম্পট একটা নোটিশ কিন্তু ধরানো হয়েছিল যে উনি সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক উনি কিন্তু কথাবার্তা বলেননি। তো যাই হোক, তো আবারও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে, এই যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তো তাদের ব্যাপারে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। তো তার 31 ডিসেম্বর পর্যন্ত 2025-এর তো শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বহাল থাকবে তাদের কাছে। তবে যারা সি এবং ডি গ্রুপে যারা কর্মী রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলেনি। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেহেতু এই যে ভাতাটা প্রদান করছে, তো আশা করা যায় এটা কিন্তু একটা ইলিগাল একটা কাজ হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার কন্টেম্পট মামলা হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে যেসব সিডি কর্মচারী যারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যারা কিন্তু রিজেক্টেড ইতিমধ্যে, তো তাদেরকে কিন্তু আবার মাইনে দেওয়ার ব্যবস্থা কিন্তু একটা করছে। তো স্যালারিটা কি, ইন দ্য ফর্ম অফ ভাতা। তো এটা সরাসরিভাবে স্যালারি বিষয়টা হয়তো হচ্ছে না, সে মানে ভাতার ফর্মে নিয়ে গিয়ে এটাকে হয়তো দেওয়া হচ্ছে, মানে ঘুরিয়ে কান ধরার মতো বিষয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উনি ওনার মধ্যে ঘোষণা করেছেন, তো এটা কত দূর এটা যায় সেটা আমরা অবশ্যই দেখব। তবে যেসব বিষয়গুলো উঠে আসতে পারে বা যেসব সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম। তো যাই হোক, তো তোমরা জানো আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি টেট হতে পারে, এসএসসি, এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন বিষয় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। তো অবশ্যই বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।